গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ আছি। আমি মিঠুর লাইফস্টাইলে আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আশা করছি পুরো ভিডিওটা তোমরা আমার সাথেই থাকবে। আর আমাদের এখানের আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো তোমাদের কেমন লাগছে। অবশ্য চারিদিকে এখন ভীষণ বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কিন্তু এখনও বন্যা হয়নি, তবে যা পরিস্থিতি শুরু হয়েছে তাতে পড়ে জল চারিদিকে জমে গেছে। কিন্তু এরকম লাগাতার যদি হতে থাকে তাহলে আমাদের এদিকেও বন্যা এসে যাবে। বর্ষাকাল মানেই একটা জিনিস খুব প্রিয় আমাদের, যতই বর্ষা হোক। বর্ষাকাল মানে আমাদের সবার প্রিয় ইলিশ মাছ, মাছের রানী রূপালি ইলিশ মাছ। তো ইলিশ মাছ আজকে বউ বাজার থেকে নিয়ে এসছে, আর সব মাছ কেটে নিয়ে আসে, কিন্তু ইলিশ মাছটা আমি একদম বলি আস্ত নিয়ে আসবি। ইলিশ মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। কেন জানি না, ইলিশ মাছ আমার নিজে হাতে কাটতে খুব ভালো লাগে। আর আমি ইলিশ মাছটাকে প্রথমে নিয়ে আসার পরে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে কানকো টানকো সব বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই, তারপরে কাটি। তারপরে কাটার পরে কিন্তু আমি ইলিশ মাছটা আর ধুই না। ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্য আমি কেন জিজ্ঞেস করছি, ইলিশ মাছ তো সবারই প্রিয়। তো দুপুরবেলা আজকে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছের তো 2-3টে রেসিপি বানাতেই হবে, কারণ ইলিশ মাছের একটা রেসিপিতে ভালো লাগে না। ইলিশ মাছের 2-3টে রেসিপি না করলে দুপুরবেলাটা ঠিক কিন্তু জমে না আমাদের বাঙালিদের, কি বলো? তো ইলিশ মাছটাকে ভালো করে এখন আমি কেটে নিচ্ছি। দাঁড়াও, কেটে টেটে নিয়ে তারপরে আবার আসছি। আমার ঘরের ছোট্ট ছোট্ট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার সারাদিনের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। অবশ্য আমার লাইফস্টাইলে সেরকম কিছু আকর্ষণীয় কিছু নেই, কারণ আমরা ঘরে 4জন মানুষ। আর 4জন মানুষ মানেই কোনো তোমাদের ভালোবাসায়, তোমাদের বড়দের আশীর্বাদে আমার মোটামুটি ডাল ভাত খেয়ে চলে যায়, কোনো অশান্তি নেই। তবে কি বলো তো, এখন আমাদের ইউটিউবে এসে আমাদের কিন্তু খুবই সমস্যায় আমরা পড়ে গেছি। আমরা না পাচ্ছি পেছাতে, না পাচ্ছি এগোতে। কারণ কি হলো, এই যে ছোট্ট ছোট্ট ঘরের কাজগুলো, এগুলোর সাথে কিন্তু কিছু নুন ঝাল টক বলে না, সব কিছু না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি কিন্তু সেটা বুঝি, কিন্তু কি করব বলো, নুন ঝাল টক তো আমার কাছে নেই। আমার সারাদিনের যেটুখানি আমি যা করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন দেখো ভাত নিয়ে বসেছি, সকালের খাবার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর আমার গাছের 2টো কাঁচা লঙ্কা, একদম টাটকা গাছ থেকে তুলে নিয়ে আসলাম। কেমন লাগবে বলো তো খেতে, যে কথা বলছিলাম। তো আমার এই ছোটো ছোটো লাইফস্টাইলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে কচু শাক তো হবেই ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ রান্না হবে, বলেছি না তোমাদের প্রথমেই যে 2-3 পদের রেসিপি হবে না ইলিশ মাছ দিয়ে, এটা হতেই পারে না। তো ইলিশ মাছটা আমি রান্না করছি কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথাটা আর কি। তো কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, যেরকমভাবে তোমরা করো আমিও সেরকমভাবেই করছি।
তো জানি না তোমরা কেমনভাবে করো। তারপর ইলিশ মাছের মাথা ভেজে নিয়ে এখন কচু শাকটা দিয়ে দেবো। এতে তেমন কোনো মশলা লাগে না, তবুও আমি একটু মাছ দিচ্ছি বলে একটু জিরে আর ধনে বাটা দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি কচু শাক রান্না করলে কোনো মশলাই দিই না, শুধু এই ইলিশ মাছের জন্য একটু দিলাম। তো যে কথাটা বলছিলাম, আজকাল ইউটিউব খুললেই যেন মাথাটা পুরো খারাপ হয়ে যায়, বিশেষ করে আমাদের মতন ব্লগারদের। ব্লগার বলবো না, ওই কোনো রকমের ভিডিও আর কি ইউটিউবে দেই আর কি। ব্লগার নিজেকে বলতে খুবই লজ্জা করে, কারণ সেই পর্যায়ে এখনও যেতে পারিনি, কোনোদিন যেতে পারবো কি না সেটাও জানি না, তবে অত আর আশা করি না। তো যেটা বলছিলাম যে আমাদের মতন ইউটিউবারদের মাথা একদমই পুরো খারাপ হয়ে যাচ্ছে। পুরো ইউটিউব খুললেই কি বলতো, প্রত্যেকটা চ্যানেলে মানে আজকাল মানে ব্লগ চ্যানেলের থেকেও দেখছি বেশিরভাগই টেক চ্যানেল হয়ে গেছে, জানো তো। সবাই আজকাল বলছে এই সেটিংস করো, এইটা পাবা, এই সেটিংস করো, 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে, এরকম মানে করে করে পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তাদের ভিডিওগুলো তোমরা দেখবে, তাদের ভিডিওতে কত ভিউজ। আরে এই সেটিংটা করলেই যদি 2 দিনের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন? এইটা কিন্তু আমাদের মাথায় একদমই আসে না। আমি বলবো কি বন্ধুরা, তোমরা, আমি যেটা পারছি না তোমরা সেটা অবশ্যই পারবে। তো সেই জন্যেই আমার বলা, আমার এত দিনের অভিজ্ঞতায় আমি একটাই কথা বলবো, বন্ধুরা, কোনো সেটিংস লাগবে না, শুধু তোমাদের ভিডিওতে নুন ঝাল টক মিষ্টিটা যদি থাকে তাহলে আর কোনো সেটিংস লাগবে না। জানি এটা সবার পক্ষে সম্ভব না, দর্শকরা যেটা চায় সেটা হয়তো আমরা সবাই করতে পারবো না, কিন্তু যারা পারছে তারা দেখো। আর যেগুলো ট্যালেন্ট দিয়ে করতে হবে, সেই ট্যালেন্ট দিয়ে যারা করতে পারছে তারাও ভালো ভিউজ পাচ্ছে, তাদেরও ভালো সাকসেস হচ্ছে। কিন্তু আমার দ্বারা তো কোনোটাই সম্ভব না। আমি এই যেটুকুখানি ঘরের মধ্যে যা করছি এইটুকুখানি আমার পক্ষে সম্ভব, আর আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করি। জানি যদি কোনো দিন তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সন্ধ্যাবেলা বউ দেখো ফুচকা নিয়ে এসছে, সেই টক ঝাল মিষ্টি ফুচকা। আর এই দোকান থেকে ফুচকাটা নিয়ে আসলে এত ভালো না ফুচকাটা, তো সবাইকে শুভ সন্ধ্যাই বলা হয়নি আমার ফুচকা খেতে খেতে। তো এই ফুচকাটা ভীষণ স্পাইসি আর ভীষণ টেস্টি, জানো তো। তো আমি এখন বসে বসে ফুচকা খাচ্ছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করলাম ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো। আবারও বললাম, দেখা হবে আরেকটি